শেখ হাসিনার মতো সিরিয়ার শাসক বাশার আল আসাদকেও দেশ ছাড়তে হয়েছিল। দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা স্বৈরাচারী। একদিকে শেখ হাসিনা 16 বছর ধরে বাংলাদেশে কঠোরভাবে শাসন চালিয়ে একটি দানবীয় রাষ্ট্র তৈরি করেছেন, অন্যদিকে সিয়া প্রধান সিরিয়ার বাবার নামে পুত্র বাশারের শাসন চলছিল। দুই দেশের জনগণই তাদের শাসন থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে। দুই দেশের মধ্যে অন্তর্বর্তী সরকারও গঠিত হয়েছে। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সিরিয়ার দায়িত্ব নিয়েছেন আহমেদ আল সারা। কিন্তু ভয় যে কাটছেই না, উত্তপ্ত এখন সিরিয়া। হাসিনাও কি সেই পথেই হাঁটবেন? পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে সিরিয়ায়। প্রতিশোধের আগুনে পুড়ছে পশ্চিম এশিয়ার এই দেশটি, যেখানে ইতিমধ্যে 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। গত ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরির আল সাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জা যৌথ বাহিনী দামেস্কে আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দখল করেছিল। এখন আসাদের সমর্থক বাহিনী আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং তারা বিদ্রোহীদের উপর আক্রমণ চালিয়ে তাদের ধ্বংস করছে। এই পরিস্থিতি সিরিয়ার তৈরি করেছে ভয়াবহ অস্থিরতা। এদিকে বাংলাদেশও চরম অস্থির সময় পার করছে। দেশের নানা জায়গায় প্রতিদিন অঘটন ঘটছে এবং রাস্তাঘাটে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে সরকার। হঠাৎ এমন পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। অন্তর্বর্তী সরকার বলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি পলাতক দল সক্রিয়। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই পরিস্থিতির সৃষ্টি করছে আওয়ামী লীগ, যারা দেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। 5 আগস্টের পর আওয়ামী লীগের বড় একটি অংশ যদিও প্রকাশ্যে না আসে, কিন্তু তাদের মধ্যে ষড়যন্ত্র চলছে। সম্প্রতি শেখ হাসিনার ফোন রেকর্ড প্রকাশ হলে তা সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। বিশেষত ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙচুর করার পর হুমকির কথাও প্রকাশ পেয়েছে। এখনো পরিস্থিতি সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার মতো বাংলাদেশের পরিস্থিতিও যদি একই পথে চলে তবে ভবিষ্যতে আরো জটিলতা দেখা দিতে পারে। যারা স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত করেছেন তারা কখনই চান না আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। এই দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসতে পারে। এটি সিরিয়ার পরিস্থিতির চেয়েও ভয়াবহ হতে পারে, কারণ পরাজিত শক্তিকে এমন একটি দেশ মদদ দিচ্ছে যারা শুধুমাত্র দেশের স্বার্থে সবকিছু করতে পারে। মুখ্য বিষয় যেটি, তা হলো সিরিয়া থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশকে সতর্ক থাকার বিকল্প নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।